তাহলে কর্ম কোনটা? আমাদের বৈদিক শাস্ত্রে 4টে বর্ণ এবং 4টে আশ্রমের জন্য, আবার বলছি, আমাদের বৈদিক শাস্ত্রে আমাদের সমস্ত মনুষ্য জাতিকে 4টি বর্ণে ভাগ করা হয়েছে গুণ এবং কর্মের যোগ্যতা অনুযায়ী। হলো ব্রাহ্মণ সাত্বিক গুণ সম্পন্ন, আর সপ্ত রজ গুণ সম্পন্ন তারা ক্ষত্রিয়, আর যারা তামসিক রাজসিক গুণ সম্পন্ন এরা বৈশ্য, আর তমগুণ সম্পন্ন এরা শূদ্র। এবারে প্রতিটা বর্ণের মধ্যে আবার বয়স অনুযায়ী 4টে ভাগ আছে। কি কি? প্রথম থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 50 বছর পর্যন্ত গার্হস্থ্য, 50 থেকে 75 বয়স পর্যন্ত বানপ্রস্থ, 75 থেকে 100 পর্যন্ত সন্ন্যাস। তাহলে 4ই বর্ণ এবং 4ই আশ্রমের জন্য একই কর্তব্য নেই, সবার জন্য কর্তব্য আলাদা। তাহলে আমাদের শাস্ত্রে 4ই বর্ণ এবং 4ই আশ্রম অনুযায়ী যা কর্তব্য বিধান করা আছে ওটা পালনে হয় কর্ম। কর্ম করলে পুণ্য হবে, সুখ করলে ক্ষয় হয়ে যাবে। আর যা কর্তব্য আমাদের শাস্ত্রে বিধান করা আছে ওটা যদি পালন না করা হয়, অপালনে হয় অধঃপতন। অর্থাৎ আপনার গুণ এবং বর্ণ অনুযায়ী, আশ্রম অনুযায়ী যা কর্তব্য আপনাকে দেওয়া হয়েছিল আপনি পালন করেননি বলে ওই কর্তব্য আপনাকে আর ওই রকম সুযোগ আপনাকে আর দেওয়া হবে না। হলো? এবারে শুনুন, কেন? ধরুন আপনি একটা সরকারি দপ্তরে কাজ করেন, কোন উচ্চ পদস্থ অফিসার, সেই অনুযায়ী আপনি স্যালারি পান, আপনাকে গাড়ি দিয়েছে, আপনাকে ফ্ল্যাট দিয়েছে, আপনার আরো সমস্ত সুবিধাগুলো দিয়েছে। তাহলে আপনি ওই পদের জন্যই, ওই বিশেষ কাজের জন্যই তো এটা পাচ্ছেন। কিন্তু যদি আপনি ওই পদের জন্য যে কাজ সেটা করলেন না, সুবিধা যদি নেন, তাহলে কি হবে? আপনার জায়গা কোথায় হবে? কারাগারে। আমার কথা বুঝতে পারছেন? এটাকে শাস্ত্রে বলছে যা কর্তব্য বলা আছে ওটা অপালনে হয় অকর্ম। অকর্মের ফল অধঃপতন। অর্থাৎ আপনি যে মানুষ দেহ পেয়েছিলেন, বর্ণ আশ্রম অনুযায়ী যে সুযোগ সুবিধা বা যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা দেওয়া হয়নি বলে সুযোগ সুবিধা তো পাবেনই না, উপরন্তু আপনাকে এই সুযোগ আর দেওয়া যাবে না। পশু পাখি কীট পতঙ্গ জনিতে জন্মাতে হবে। শাস্ত্রে আর একটা বিষয় আছে, বিকর্ম বলে একটা শব্দ আছে। কি বলে? বিকর্ম। বিকর্ম কাকে বলে? বিকর্ম হলো আমাদের শাস্ত্রে যেগুলো বারণ করা আছে, আমাদের শাস্ত্রে যেগুলো বারণ করা আছে সেগুলো যদি পালন করে তাহলে এসে সরাসরি নরকে যাবে। মাঝখানে যে স্টেশন, পশু পাখি কীট পতঙ্গ বা দুঃখের মানুষ দেহ নয়, একেবারে সরাসরি নরকে। ওটাকে বলে কি? বিকর্ম। এখন এই কর্ম, সকাম কর্ম, এক ফল কি উৎপন্ন হয়? রাজস্বিক গুণ। আর নিষ্কাম কর্মে হয় সাত্বিক গুণ। এই রাজস্বিক গুণ যদি থাকে, তামসিক গুণ তাদের কর্ম করার ইচ্ছা থাকবে না। তার থেকে ভালো রাজস্বিক গুণ, এর কর্ম করার প্রবল ইচ্ছা থাকবে, প্রবল, এ বসে থাকবে না, কিছু না কিছু কাজ করবে।
বলো, ওটা রজগুণ সম্পন্ন। কিন্তু এই যে সকাম পুণ্যকর্ম করছে, কিন্তু কি করলে ভালো হবে সেই বুদ্ধি তার থাকবে না। আমার কথা বুঝতে পারছে? কতটা কাজ করা উচিত সেটা তার বোধ থাকবে না। ধরুন এরা কাজ করবে, কিন্তু কতটা করা উচিত না উচিত এ বোধ থাকবে না। এটা কার থাকবে? সাত্বিক গুণ। আমার কথা বুঝতে পারছেন? সাত্বিক গুণ সম্পন্ন। তাহলে সাত্বিক গুণ কি করবে হবে? ইন্দ্রিয়কে ভোগ করার ইচ্ছা থাকবে রাজস্বিক গুণে, আর তাকে পাপ বুদ্ধি দ্বারা, হিতায় জ্ঞান দ্বারা কন্ট্রোল করে রাখবে কি? সাত্বিক গুণ। বুঝতে